বন্ধুরা, আমি এসে পৌঁছে গেছি দীঘা। এটা দেখুন অটো স্ট্যান্ড। আর দীঘা আসলেই মানুষ কি হয়, একটা সমস্যা যেটা থাকার। তো এই দেখুন এইখানটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সি বিচ সামনে। আর এই যে আসছে দেখুন বাসটা আসছে, এটা কলকাতা দিয়ে বাস আসছে। আর এপাশ থেকে যে ট্রেন রেল স্টেশন, ওখান থেকে এসে এইখানে আপনাকে নামতে যাবে। আর এইখান থেকে নেবেই আপনাদেরকে একটা হোটেলের সন্ধান দেবো, হোটেল দেখাবো। এটা হচ্ছে আপনারা যদি ট্রেনে করে আসেন, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। অটো কিংবা টোটো এখানে নেবে। এই যে সামনে যে রাস্তা চলে আছে, ওদিক থেকেও একটা রাস্তা আছে, আমি ওই রাস্তাটাও দেখাবো। বাট এই যে রাস্তাটা চলে যাচ্ছে এইখান দিয়ে, এটা হচ্ছে গিয়ে শিবালয় রোড। এই শিবালয় রোডে কিন্তু প্রচুর হোটেল, কিন্তু আপনাদেরকে সামনে একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে একটা হোটেল দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে আমি একটু এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাজারের রাস্তা, এটা বাজার। আর এই যে সামনে দেখুন অটো স্ট্যান্ড মোড়। আর এটা সোজা রাস্তা বেরিয়েছে। আর এই দেখুন এই যে একটা রাস্তা ঢুকে আছে, দেখতে পাচ্ছেন যে ব্লু কালার যে হোটেলটা, হোটেল নীলসাগর। তো আমি এই নীলসাগরে যাব এবং গিয়ে ওদের রুম, ওদের হোটেল যে ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলে নেব। এটা হচ্ছে রিসেপশন, হোটেল নীলসাগর। এটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। এইটা দেখতে পাচ্ছেন, এটা নীলসাগর হোটেলের রেস্টুরেন্টটা আপনাদের দেখাচ্ছি। এটা ওদের নিজেদের রেস্টুরেন্টটা অনেকই বড়, দেখতে পাচ্ছেন পরিষ্কার হচ্ছে। এই দেখুন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হোটেল নীলসাগর। এটা হচ্ছে রিসেপশনে কেউ নেই, বলা হলো উনি আসছেন। দেখুন এটা হচ্ছে নীলসাগরের ওপরে ওটার সিঁড়ি। আর এইটা হচ্ছে যে রেস্টুরেন্ট দেখেছিলাম, ওটা রেস্টুরেন্ট। আর এদের লিফট ফেসিলিটি আছে। তো আমি এখন লিফটে করে ওপরে যাব। এই যে আমরা এখন লিফটে করে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। এই হোটেলে আপনারা ওয়াইফাই ফ্যাসিলিটিও পেয়ে যাবেন। এসে গেছে, নেমে গেলাম। এটা হচ্ছে সিঁড়ি। এটা দেখতে পাচ্ছেন 302 নম্বর। এটা হচ্ছে এসি রুম। দেখুন সামনে একটা মিরর, নিচে আপনাদের কাপড় জামা রাখার একটা জায়গা আছে, একটা টেবিল আছে, একটা বড় সাইজের খাটটায় কিন্তু অনায়াসে 3 জন শুয়ে যেতে পারবে। আর এটা দেখুন সামনে একটা সোফা রাখা আছে। আর এখানে দেখুন টিভি, অলরেডি টিভিটা চলছে। ওয়াশরুমটা আপনি দেখে নিন। ওয়াশরুমটা কোমোড আছে, এখানে একটা বেসিন, পুরোটাই মার্বেল দেওয়া, বেশ পরিষ্কার। আর এখানে দেখুন একটা উইন্ডো আছে। আর এই দরজাটা হচ্ছে ব্যালকানি। চলুন ব্যালকানির দরজাটা খুলে ব্যালকানি দিয়ে যাওয়া যায়। দেখুন এটা ব্যালকানি। আর এই দেখছেন সামনে যে রাস্তাটা, এই যে টোটাল দেখুন নিচে, এটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, যে রুমটা কিন্তু টোটালটাই কিন্তু বেশ ওয়ালটা মার্বেল দিয়ে রুমটা।
আর এরকমই সেম রুম হবে আপনাদের নন এসি। এটা দেখুন যেরকম এসি আছে, এরকমই রুম নন এসি। তো আমরা চলুন জেনে নেব যে ম্যানেজারের সাহেব কাছ থেকে যে রুমের কি ভাড়া, কত ভাড়া আমরা জেনে নিই। চলুন যাওয়া যাক। হ্যাঁ, এটা দেখুন আমরা চলে এসেছি 306 নম্বর। এটা ধরুন যদি বড় ফ্যামিলি কিংবা কোনো গ্রুপ আসে, দেখুন এটা পরিষ্কার হচ্ছে, লোক ছিল, যেহেতু খালি হয়ে গেছে তবু আপনি দেখাচ্ছি। দেখুন 1 2 3টে, মানে এটা আপনারা 9 জন থাকতে পারবেন। এবং ফ্যামিলি ধরুন যদি আরও বাচ্চা থাকে ছোটো ছোটো, তো অনায়াসে আপনারা 10 জন 11 জন থেকে যেতে পারবেন। এটা এসি রুম, 3টে ফ্যান আছে। দেখুন ওইখানে একটা ফ্যান, এটা একটা ফ্যান, এটা একটা ফ্যান, টিভি আছে, এখানে অনেকগুলো চেয়ার আছে। আচ্ছা, এখানে একটা দেখুন মিরর আছে, এখানে একটা জামা কাপড় রাখার জায়গা আছে, একটা টেবিল আছে, সোফা আছে, আর সামনে এটা হচ্ছে কি ওয়াশরুম। যেহেতু পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছেন, দেখুন প্রচণ্ড পরিষ্কার রুমটা। তো এই যে রুমটা, এই রুমটার ভাড়াটা যে এসছে, এই রুমটার ভাড়া ধরুন একসঙ্গে যদি গ্রুপে আসে কি বড় ফ্যামিলি আসে, তো এটা মোটামুটি জেনে নিই যে এর ভাড়াটা কত। আচ্ছা, এর ভাড়াটা, এই যে রুমটা, এই রুমটার ভাড়াটা কত? 2850 টাকা ইনক্লুড জিএসটি। আচ্ছা, শুনে নিলেন যে জিএসটি নিয়ে আপনার 2850 টাকা এসি রুম। আর এ পাশেও দেখুন একটা রুম আছে, এটাও কিন্তু এসি রুম। মানে এই যে হোটেলের নীলসাগরের প্রতিটা রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াশরুমগুলো এতটাই পরিষ্কার। দেখুন পুরোটাই কিন্তু মার্বেল দিয়ে, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটাও এসি আর সেম। তো দেখুন এই যে চলে এসেছি নীলসাগরের, এখানে হচ্ছে ম্যানেজার, এই ম্যানেজার সাহেব বসে আছেন। তো আমি এনাদের সঙ্গে একটু কথা বলে নেবো। তো দাদা, আপনার আগে প্রথমে নামটা বলবেন একটুখানি। আমার নাম রবিশঙ্কর কুমার। আচ্ছা, আপনাদের যে এই যে হোটেলটা আছে, এদের রুম যে ভাড়া এসি আর নন এসি ভাড়াটা কি আছে, মানে সিজন আর অফ সিজনে কি ভাড়া আছে, আপনি যদি একটু বলেন। সিজন ওয়াইজ একটু রেটটা কম বেশি হয়, নাহলে আমাদের নর্মাল টাইমে মিনিমাম 850 থেকে শুরু হচ্ছে নন এসি, আর 1250 থেকে শুরু হচ্ছে এসি। এটা হচ্ছে সিজন, মানে অফ সিজন হলে আর কি, মানে নর্মাল টাইম। বাকি সিজন ওয়াইজ একটু রেট কম বেশি হয়। আচ্ছা, এমনি সিজনে কি আপনাদের যে ধরুন মানে ছুটি ছাটার দিন কিংবা ধরুন পুজো, এইগুলো কি আপনাদের সিজন? হ্যাঁ, এগুলো সিজন। সিজন বলতে আমাদের অ্যাকচুয়ালি দুর্গাপুজো, ঈদ, ডিসেম্বর ফার্স্ট, মানে 31 ডিসেম্বর, হ্যাঁ, এগুলো হচ্ছে একটু পিক টাইম আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে ধরুন যদি সিঙ্গেল পার্সন যদি আসলো, তাকে কি অ্যালাউ আছে? না, সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। তবে আমাদের এই কয়েকদিন আগে বিএসডিএতে একটা আলোচনা হয়েছিল, ওটা অ্যালাউ করার একটা মানে ব্যবস্থা চলছে আর কি। তবে এখন পর্যন্ত কিন্তু অ্যালাউ আমরা সিঙ্গেল পার্সন করি না। ওনাদেরকে আমরা প্রপোজাল দিই, আপনারা পুলিশ স্টেশন যান, ওখান থেকে লিখিতভাবে কিছু নিয়ে এলে আপনাকে অ্যালাউ করি। আর কাপলস যদি আসে, ও কোনো অসুবিধা নেই, তাদের আইডি প্রুফ থাকলে আমরা অ্যালাউ করি। আচ্ছা, আর যে আমি আরেকটা কথা বলছি, ধরুন অনেকে যে ধরুন পেট নিয়ে আসে, মানে ধরুন ডগ টগ নিয়ে আসে, সেগুলো কি অ্যালাউ আছে? সেগুলো আমার হোটেলে কিন্তু আমি অ্যালাউ করি। আচ্ছা, এখানে অন্যান্য হোটেলে করে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আপনাদের তো দেখে নিলাম যে এখানে রুমগুলো দেখে নিয়েছি, আর তবু আমি রুমগুলো দেখব। তো যাই হোক, আপনাদের একবার মোবাইল নাম্বারটা আপনি বলে দিন, আর তবু আমি এখানকার যে নাম্বারটা আমি দিয়ে দেবো আমি স্ক্রিনে, আপনারা অবশ্যই দেখে নেবেন। 9735311281, এটা হচ্ছে আমাদের অফিস নাম্বার। আরেকটা নাম্বার আছে 9564814002, এটা হচ্ছে আমার নাম্বার। আচ্ছা, কেউ যদি বুকিং করতে চায় তাহলে কিভাবে বুকিংটা করতে পারে? বুকিং করতে গেলে আমার এই ফোন নাম্বারেই বুকিং করতে হবে, যেটা শেষে যে নাম্বারটা দেওয়া আছে 9564814002, এই নাম্বারে ফোন করলে আমি বুকিং সিস্টেমটা বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আপনারা শুনে নিলেন যে এখানে কি মানে সুবিধা অসুবিধা আপনারা দেখে নিলেন। তো যাই হোক, আমি গৌতম আর আমার চ্যানেল রিচ এক্সপ্লোরার। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।